আমি আমার কিছু সম্পত্তি বিক্রি করছি। কি? 2 কোটি টাকা। কত আব্বা? 2 কোটি। 2 কোটি টাকা? জি। এই টাকাটা আমার মেয়েদেরকে দিয়ে দিব। তাই আব্বা, গুড ডিসিশন আব্বা। তবে আমার মেয়েরা যদি তাদের স্বামীর সম্পর্কে ভালো বলে তাইলে টাকাটা তাদের স্বামীরাই পাবে। কি বলেন আব্বা? আপনার মেয়েকে অনেক ভালোবাসি, হাতের তালুতে রাখি। আপনার মেয়ে কোনোদিন বলতে পারবে আপনার মেয়েকে একটা টোকা দিছি? বলতে পারবো বলো? আব্বা, বড় ভাইরা তার স্ত্রীকে কেমন রাখে এটা আমি জানি না। আমি কিন্তু আমার ওয়াইফকে একদম রাজপ্রাসাদের মতো রাখি। কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেই না। ফুলের টাকা দেওয়া তো দূরের কথা, খুব ভালোবাসা আমাদের দুইজনের মধ্যে। এই যে আব্বা, আপনার এই যে 4 মেয়ের জামাই সব থেকে ভালো আমি, আমার থেকে ভালো আর কেউ নাই। তুমি বলো তোমার হাজবেন্ড কেমন? আরে আব্বা, আপনি কি বলেন? আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি না? বলো, আপনার মেয়েকে আমি হাতের তালুতে রাখি। আমাদের দুজনের সম্পর্ক দেখে আপনি বুঝতেছেন না? হ্যাঁ বলো, তোমাকে আমি কত ভালোবাসি। ওই যে গত সপ্তাহে আমরা ট্যুরে গেছিলাম না? হ্যাঁ, তোমাকে ওইখান থেকে মার্কেট করে দিছি, যা যা চাও প্রায় 3 লক্ষ টাকার মার্কেট করছি, তাই না? হ্যাঁ, দেখছেন আব্বা, আপনার মেয়ে খুব লাজুক, বলতে চায় না। ওরা কিছু জিজ্ঞেস করেন না। হ্যাঁ, চাপাবাজি কমাই করো। আব্বা, আমার বিয়ে হওয়ার পর থেকে এমন কোনোদিন নাই যে আমার গায়ে হাত তুলছেন। প্রতিদিন হাত তুলতো। একটু আগে আমার বলে বাদ নিয়ে আমরা খাওয়াবে। এবার তুমি বলো তোমার হাজবেন্ড কেমন? আই লাভ ইউ সোনা। আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার আদর করি। কোনোদিন তোমার চোখের দিকে তাকাই কথা বলছি? সবসময় নিচের দিকে তাকায় তাকায় কথা বলি। যখন যা বলো চাওয়ার আগে হাজির করি, তাই না? তাই তো। শোনো আব্বা, তুমি যে কি একটা মানুষের সাথে আমার বিয়ে দিছো, আমার জীবনটাই পুরো তুমি নষ্ট করে দিছো। এর মতো জাউরা আমি দুনিয়া একটা দেখি নাই। বুঝলাম না কি জন্য তোমার আব্বা আসতে বললো। হ্যাঁ, আসো না। ভাইরা, হঠাৎ করে শ্বশুর আব্বা সবাই আসতে কইলো, বুঝলাম না বিষয়টা। গোড়ার ডিম খাইতে ডাকছে, ডিম ডিম। আপাতত খুলে দিন, সবাই দেখ। তারা তো খালি আমার লাগে। তোর বাপে কি লিগা ডাকছে? বলতে ডাকছে। শয়তানের বাচ্চা, বারবার করে সাফার একবার ব্রেক কইরা ফেলাবো। একবার ঠিক বাপের মতো হইছে। বাপরা যেমন বেদ্য, এই মাইয়া দিয়েছে বেদ্য। চুপচাপ বসে থাকো, এটা কিন্তু তুমি বাড়ি টামগো বাড়ি, এখান থেকে সরিয়ে নিয়ে যাইতে পারবা না। তুই কি আমার হুমকি দেস? বাড়ি নিয়ে আনি প্রতিদিন যে ঘাড় খাস, মনে নাই? বেস্ট বাসায় ইচ্ছা মতো দুম তোর ধারা। আরে দুলাভাই চুপ থাকেন তো। এ বুটকির বাচ্চা, তোর কাছে যে কথা কইতে কইছে? ওর বাপে কত রসল মালাম গো ধরাই দিছে, হেমা টেমা উটকি বুটকি সব ধরাই দিছে। ঠিকই বলছেন ভাইরা। বুঝলাম না তোমরা কি বলতেছ, আমরা অসল। হ্যাঁ, আব্বা বসেন, আপনি বসেন। বসেন, দাঁড়া বসেন, বসেন না আব্বা, বসেন। সাইড দাও না, দেখতো আব্বা আসছে। বসেন আব্বা, আপনি বসেন প্লিজ। হ্যাঁ, আপনি দাঁড়া থাকলে আমাদের কষ্ট হয় আব্বা। আব্বার সামনে কি এত ভালো সাজে দেখছস? ভদ্র সাজে। তোমাকে আমরা চিনি না, না তোমরা যে কি বেদামাস। ওই আব্বা, এই ডাকছেন কি জন্য আব্বা বলেন? শোনো, জি তোমাদেরকে যে কারণে ডাকছি, জি আব্বা। আমি আমার কিছু সম্পত্তি বিক্রি করছি। কি? 2 কোটি টাকা। কত আব্বা? 2 কোটি। 2 কোটি টাকা? জি। এই টাকাটা আমার মেয়েদেরকে দিয়ে দিব। তাই আব্বা, গুড ডিসিশন আব্বা। তবে আমার মেয়েরা যদি তাদের স্বামীর সম্পর্কে ভালো বলে তাইলে টাকাটা তাদের স্বামীরাই পাবে। কি বলেন আব্বা? আপনার মেয়েকে অনেক ভালোবাসি, হাতের তালুতে রাখি। আপনার মেয়ে কোনোদিন বলতে পারবে আপনার মেয়েকে একটা টোকা দিছি? বলতে পারবো বলো? আব্বা, বড় ভাইরা তার স্ত্রীকে কেমন রাখে এটা আমি জানি না। আমি কিন্তু আমার ওয়াইফকে একদম রাজপ্রাসাদের মতো রাখি। কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেই না। ফুলের টাকা দেওয়া তো দূরের কথা, খুব ভালোবাসা আমাদের দুইজনের মধ্যে। এই যে আব্বা, আপনার এই যে 4 মেয়ের জামাই সব থেকে ভালো আমি, আমার থেকে ভালো আর কেউ নাই। তাই নাকি? জি আব্বা। আসসালামু আলাইকুম। তোমার হাজবেন্ড কোথায়? আমি গঞ্জে গেছে তো, এই জন্য আসতে পারিনি। তুমি বলো তোমার হাজবেন্ড কেমন?
আরে আব্বা আপনি কি বলেন? আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি না? বলো, আপনার মেয়েকে আমি হাতের তালুতে রাখি। আমাদের দুজনের সম্পর্ক দেখে আপনি বুঝতেছেন না? হ্যাঁ বলো, তোমাকে আমি কত ভালোবাসি। ওই যে গত সপ্তাহে আমরা ট্যুরে গেছিলাম না, হ্যাঁ তোমাকে ওইখান থেকে মার্কেট করে দিছি, যা যা চাও প্রায় 3 লক্ষ টাকার মার্কেট করছি, তাই না? হ্যাঁ দেখছেন আব্বা, আপনার মেয়ে খুব লাজুক, বলতে চায় না, ওরা কিছু জিজ্ঞেস করেন না। হ্যাঁ চাপা বাজে কমাই করো। আব্বা আমার বিয়ে হওয়ার পর থেকে এমন কোনো দিন নাই যে আমার গায়ে হাত তুলছেন। প্রতিদিন হাত তুলতো। একটু আগে আমার বলে বাড়ি নিয়ে আমরা খাওয়াবে। এবার তুমি বলো তোমার হাজবেন্ড কেমন? আই লাভ ইউ সোনা। আমি তো তোমার অনেক ভালোবাসি, তোমার আদর করি। কোনোদিন তোমার চোখের দিকে তাকাই কথা বলছি? সবসময় নিচের দিকে তাকায় তাকায় কথা বলি। যখন যা বলো চাওয়ার আগে হাজির করি, তাই না? তাই তো, চলো। আব্বা, তুমি যে কি একটা মানুষের সাথে আমার বিয়ে দিছো, আমার জীবনটাই পুরো তুমি নষ্ট করে দিছো। এর মতো জাউরা আমি দুনিয়া একটা দেখি নাই। তুই গ তোর হাজবেন্ড কেমন? কি বলেন আব্বা? আমি আপনার মেয়েকে কত ভালোবাসেন দেখেন না, শরীরের সাইজ কেমন হয়েছে। ছাড়। আব্বা, আমি তো ছোটবেলাতেই মোটা কাটা ছিলাম। ওই শালার গা শালা আমার উঠতে বইতে মোটা 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 কইতে কইতে আমার জীবনটা দাস করতে না রে। আর এমন কোনো রাইট নাই যে ও আমার না আমারে। এবার তুমি বলো তোমার হাজবেন্ড কেমন? আব্বা, আমার হাজবেন্ড কিন্তু কৃষি কাজ করে, তারপর আমার অনেক ভালোবাসে, আমার কোনো সময় মারে নাই, ধমকও দেয়নি। এখানে 2 কোটি টাকা আছে। না আব্বা, সমান ভাগে ভাগ করে দেন না, আমার মেয়েরা কমপ্লেন করতো সবসময়। এখানে আসো, এখানে আসো। তোমরা আমার মেয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করো। আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটুকু পাও না তার থেকে তোমাদেরকে বেশি দিছি, কিন্তু দুঃখের বিষয় হয়েছে তোমরা কন্টিনিউ আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করো, গায়ে হাত তোলো, ঠিক মতো খাওয়ান দাও না। মিথ্যা কথা আব্বা, ডাহা মিথ্যা কথা বানোয়ার। আমার কাছে ভিডিও আছে। আব্বা আসলে হচ্ছে কি, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে কথা কাটাকাটি একটু তো হবেই। তোমার আব্বা কতদিন তোমার আম্মারে পিড়িয়েছে? আমার আব্বার সাহস ছিল না আম্মার সাথে কথা বলার, কিন্তু আমার তো সাহস আছে। আমি তো ছেলে, আমি তো পুরুষ। বদমাইশ, সাধু সেজে লাভ নেই, নিজেদের কপাল নিজেরা বুঝছে। আব্বা এটা কিন্তু ঠিক না, মারি কাটি যাই করি, আপনার মেয়ে তো সমান ভাগে ভাগ করে দেন। আমার মেয়েকে আমি বিয়ে দিছি সুখের জন্য, মাই খাওয়ার জন্য। আমি যদি বলি এখন আমার মেয়েকে বিয়ে দিব, আবার ছেলেরা সিরিয়াল দেবে কেন? আমার সম্পত্তি আছে, আমার সম্পদ আছে, আমার টাকা আছে। আপনার মেয়েকে তো আমি ভালোবাসি, বলছি একবার করছি গো। আব্বা কি বলে জানো, তুমি নাকি ওদেরকে অচল মাল ধরাই দিছো সব। সমস্যা নাই, এই যে দেখছো টাকা, শোনেন আব্বা, আপনাকে একটা কথা বলি, আপনার টাকা আছে বিদায় আপনার ওই ভুটকা ভুটকি মায়ের আমি বিয়ে করছি, ঠিক না বিয়ে করতাম না। ব্যবহার দেখছো? ফকির আছে কি, আলাইমা আছে কি, ব্যবসা ধরাই দিছি, প্রতিষ্ঠান গড়াই দিছি, তুই আজকে ফ্ল্যাট বাসা নিয়ে থাকতে পারতাছস, বেলি কিন্তু বিয়ে করছি। আবার কথা কসবে না। এই 2 কোটি টাকা তোমরা কেউ পাবা না। হ্যাঁ কেন? এই 2 কোটি টাকা আমার গ্রামে যে গরিব কৃষক জামাই আছে সে পাবে। এটা কিন্তু অন্যায় আব্বা, রীতিমতো অন্যায়। তবে আমার মেয়ের যদি পরিপূর্ণ ভালোবাসা দিয়ে সুন্দর আচরণ করে যদি আমার মেয়েকে যদি যত্ন করে রাখতে পারো, আমি আরেকটা জায়গা বিক্রি করার চিন্তা ভাবনা করছি, 10 কোটি টাকা। জি এই টাকাটা তোমরা 3 জন পাবো। আব্বা, আমি একটা কথা বলতে চাই, আপনার মেয়ে আর কোনোদিন দুঃখ কষ্ট আমি আর কোনোদিন মারবো না। যদি মারি, আমার জুতা আর আমার গাল, ঠিক আছে? ওই এই টাকা বন্টন করে দেন। প্রুফ দেখতে চাই, প্রুফ, প্রমাণ দেখতে চাই, এইটা দিয়ে প্রমাণ দেখতে চাই। যেদিন আমার মেয়েরা বলবে তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, সেদিন আমি নিজে তোমাদেরকে ডাইকে না নিজের সন্তানের মতো
আদর করে খাওয়াই দিয়া তারপরে টাকার বস্তা উঠাই দিব। আর এইটা দেন না কেন? এটা দিলে সমস্যা কি? তুমি ভালোই থাকবে না। এদিক তাকাও। তোমার যদি মনে হয় আমার মেয়ের সাথে সংসার করবে না, ডাজেন্ট ম্যাটার, এখন এই মুহূর্তে তোমরা চলে যেতে পারো। আমি কি বলছি সংসার করবো না? তাহলে বেটা ঘরের মধ্যে আসছিস কি লিখা? তাহলে আপনি এই টাকা দিবেন নাকি? দিব না তো করে। কেন দিবেন না? এই বেটা, তুই কি আমার পোলা না আমার পেটের থেকে হয়েছিস? তোরা দিতে হবে। ওই মেয়ের জামাই মানে সন্তান দিব না। আমার এই মেয়ে কথা বল না কেন? কথা বলেন না কেন মিয়া? মুখে ঠোঁটা লাগিয়ে রেখেছেন মিয়া। হ্যাঁ মেয়ে এখানে সব কাবজাপ মিটাই ফেলেন না মিয়া। আবার বাসায় যেতে মিয়া মারামারি শুরু করে দিবেন। শুনছো হয়েছে কি, আমি তো তোমার সাথে অনেক অন্যায় করছি, মাঝে মধ্যে গায়ের হাত তুলতাম, যা করছি ভুল করছি, আব্বার কাছে একটু সুপারিশ করবো। কোনো সুপারিশ করলে লাভ নাই। যেদিন আমার মেয়ে তোমার নামে ভালো রিপোর্ট দিবে যে আমার জামাইয়ের মতো জামাই অত্র এলাকা নেই, সেদিন আমি তোমার ডাইকে নিয়ে এসে সুন্দর মতো টাকার বস্তা হাতে তুলে দিই। তার আগে 10 পয়সা আমার কাছ থেকে ভালো। একটু স্যাক্রিফাইস করেন। কোনো স্যাক্রিফাইস নেই। এতদিন ওরা সহ্য করছে, আমি হজম করে দিয়েছি। নাহলে আরো আগে আমার মেয়েরা আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি আপনার মেয়েকে নিয়ে এই বেটা, অনেক যত্ন করে অনেক কষ্ট করে মায়েরা বড় করছি, রক্ত মাটির সাথে মিশে গেছে। তুই বেটা বিয়ে করে নিয়ে আমার মায়ের গায়ে হাত তোলস, আমার মায়ের ঘরের ভিতরে আটকে রাখস। ওই মাঝে মাঝে বেশি কথা বলে তো। স্বামী স্ত্রী কি জানো? মায়ার বন্ধন। একজন একজনকে বুঝতে হবে, সাথ দিতে হবে, লক্ষ্মী সোনা জাদু বইলা আচরণ করতে হবে। আব্বা একটা কথা বলি, আপনার মেয়েকে একটু বলেন না, মেজাজ খুব চড়া। তোমার কারণে মেয়ে তোমার মুখে মুখে তর্ক করে, এটার জন্য দায়ী তুমি। ঠিক। টাকাটা ব্যাগে ঢুকে দে, ওর জামাই পাবে। একটা লোক তো শোনো আব্বারে বলো এখন থেকে তোমার আমার মিল মহব্বত হবে, তোমাকে আর মারবো না, এখান থেকে এই টাকাগুলো অর্ধেক ভাগ নাও। এখানে- বলছি তো হবে না তোমার সাথে আমার কোনো দরকার। কথা বলো। মেয়ে নাই, বাট এ নাই। কে নাই? দমক দাস করে। আমার বউরে আমি দেবো। তোর বউ আমার মেয়ে, আমার কলিজার ভিতরে লাগে। আমার মেয়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারবে না। বিয়ে দিচ্ছেন কেন? ঘরে বসে রাখতেন। ঠিকই তো বলছো। এটাই তো ভুল করছে, তোর মতো একটা বাদামের কাছে বিয়ে দিছি। চল মামার বিয়া দেওয়ার কাছে বিয়ে দিছি। আমি যদি না নিতাম না এই মেয়ে কেউ নিত না। আয় দেখবি, সাইজ ভাই দেখছেন? আয় আয় দেখি কত পোলাবাই সিরিয়াল ধরে টেকা টেকা। খালি আমরা লুবি না দেখে যে আমরা মেয়েদের বিয়ে করছি। ও বাবা রে বাবা, এগুলি করলে লস তোমাদের হবে। আমার মতো এরকম ভদ্র ছেলে কোথাও পাবেন না। 200 কোটি টাকার সম্পত্তি আমার। আমার মেয়েরে যদি খালি বলি বিয়ে দিব, ডিভোর্স হয়ে যাওয়ার পরে হাতের তালু তুলে নেব, হাতের তালু। ওই সম্পত্তির লোভে। এই টাকাটা তোমার হাজবেন্ডকে দিবা। তোমরা মন খারাপ করো না। না আব্বা, আমাদের কোনো আফসোস নেই। বইলো আমাদের বাকেটটা দিয়ে দিছি। এখানে বেশি কথা হয়। না মহাপণ্ডিত। জুয়া টুয়া খেলোস নি? আমি কিও কিনি? নিশা করে আব্বা, যে কিরিমিরি করা দাঁতারে জানো না। সারাদিন বাসায় ক ক ক ক করতে থাকে। তোর বোন তোর হাজবেন্ডে বলতেছে নেশা করে, তুই কিছু বলছ না? এ বেটা তুই চুপ। বাসায় সিসি ক্যামেরা লাগাইতে বলছি। তোমরা বাসায় আমার মেয়ের সাথে কেমন আচরণ করো, পরীক্ষা শুরু কালকের থেকে। পাস করলে 10 কোটি টাকা পেয়ে যাবে। জি। আর যদি ফেল করো হাত পাতো, হাত পাতো, এটা করো, এটা করো। তোমার পিছনে একজন আপু, আমি ভদ্র ছেলে। খুব ভদ্র। চলো বাসায় চলো, কোলে নিয়ে যেতে হবে। না, কোলে নিয়ে যাওয়া লাগবে না। বাসায় রান্না হয়েছে, সুন্দর মতো খেয়ে দে, তারপরে যাবেন। না, আমার বাসায় রান্না হয়েছে। আর এই টাকার শোকে ভিতরে কান কান করে বলে এই কথা মনে করে দিয়ে না আপনার আমার আব্বা। একটা কথা আছে, আমি রে নি কানার দিকে, কানার এনে গর্তের দিকে। তোমাদের অবস্থায় সেরকম। আপা দিয়ে আসবো, গাড়ি তুলে দিয়ে আসবো। তোমার দিয়ে আসতে হবে না। সবাইকে ভালোবাসি আমি। না,
আমি আজকে থেকে ভালো হয়ে গেছি। ওই যে তারা রিপোর্ট দিবে যেদিন, স্ত্রীর থেকে স্বামীর চরিত্র সম্পর্কে, স্বামীর সম্পর্কে আর কেউ ভালো জানে না। চরিত্রে আমার কোনো সমস্যা নাই, ওই যে- হয়তো আমার একটু ব্যবহার খারাপ, এটাই হইতে পারে। আমার ব্যবহার খারাপ, ঠিক না বলো? তুমি কি মনে করছো আমি জানি না অফিসে গেলে যে হ্যাঁ, কোনো চরিত্র খুব ভালো, কিন্তু হয়তো ব্যবহার খারাপ। তোমার পিছনে এখন থেকে জিপিএস ট্র্যাকার এবং সিসি ক্যামেরা লাগানো থাকবে। একটা ত্রুটি পাবো, সম্পত্তি থেকে বঞ্চিত হইব। একটা ত্রুটি পাবো, আমার মেয়ের কাছ থেকে তুমি বঞ্চিত হবে। মেয়েরা নিয়ে আসবে। কি কইছে শুনছা? জি আপা। এটা হাতে নাও, এটা ভিতরে রুমে নিয়ে রাখো। তোমরা খাওয়া দাওয়ার পরে ওজা ফোজা গাড়িতে উঠে গেছি। যাও। আসো আপু আসো। উচিত বিচার। আসেন, চলো চলেন শোনা পাখি, চলেন যাবো। কইছে সোনা পাখি যা তো আর কল লাগবো না। চলেন আপনাকে